প্লিজ ওয়েলকাম গড়িয়া দক্ষিণ 24 পরগনা থেকে অপূর্ব রায়। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ছোটবেলায় আমার একটা খারাপ অভ্যাস ছিল, ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে দিতাম। বাড়ির লোকজন বলেছিল নিজের জামা কাপড় নিজেই কাচতে। তারপর থেকে জামা কাপড় কাচতে কাচতে নাও আই অ্যাম ধোপা। কি লজিক। সেদিনকে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি জানলার নিচে একটা চোর অজ্ঞান হয়ে পড়ে আছে। থ্যাংক ইউ শুভদীপদা, ভাগ্যিস তুমি তোমার গেঞ্জি আর মোজাটা কাচতে দিয়েছিলে, আর আমি ওটা কাচার আগে জানলাতেই ঝুলিয়ে রেখেছিলাম। সেদিনকে একটা মেয়ে তার টপ কাচতে দিয়েছিল, আমি তো ভালো করে কেচে কুচে টাইম মতো ডেলিভারিও দিয়ে দিই। দুদিন পর মেয়েটা এসে আমায় খুব ঝাড়লো। আমি বললাম, দিদি আপনার কাপড়ে রং উঠছে, দাদা আমার কি? আসলে রনিদা কি হয়েছিল জানো? মেয়েটার কাপড়ে নীল রঙে লেখা ছিল, হে ভগবান তুমি আমায় ক্ষমা করো। কাছাকাছি করতে গিয়ে খটা উঠে গেছিল। সেদিনকে একটা ট্রাফিক পুলিশ আমায় ডেকে বললো, ভাই এই শার্টটা নাও। আমি শার্টটা হাতে নিয়ে দেখলাম পকেটে 1000 টাকার নোট। ভাই কলারটা ভালো করে সাফ করে দিও। আমি বললাম মনে মনে, স্যার শুধু কলারটা, পকেটটাও সাফ করে দেবো। আমার বাড়ির পাশে একটা ফ্ল্যাটের সবাই আমার কাছে জামা কাপড় কাচতে দেয়। ওই ফ্ল্যাটেরই এক কর্তার সাথে দেখা। দাদাবাবু নমস্কার। ভাই অপূর্ব, আমি না খুব চিন্তায় আছি। কেন দাদাবাবু? আমার বউটা না হঠাৎ করে খুব মোটা হয়ে গেছে। দাদাবাবু সে বিষয়ে একদম চিন্তা করবেন না, আপনার বউ মানে বৌদি আমার জন্যই মোটা হয়েছে। তার মানে কি বলতে চাইছো তুমি? সেদিনকে বৌদিকে ভুল করে ওপর তলার ছোট্ট মেয়েটার ফ্রকটা দিয়ে দিয়েছিলাম। রনিদার ফ্ল্যাটের সবাই আমার কাছে জামা কাপড় কাচতে দেয়, কিন্তু একমাত্র রনিদাই দেয় না। কেন? রনিদা 5 মাস মিরাক্কেলের ড্রেস পরে কাটিয়ে দেয়, আর বাদ বাকি 7 মাস হ্যাঁ ড্রেসটা ফিরিয়ে দেবো, হ্যাঁ ফিরিয়ে দেবো স্যার, এই বলেই কাটিয়ে দেয়। বন্ধুগণ, আগে আমি কাপড় কাচতাম এইভাবে, আর এখন আমি কাপড় কাচি এইভাবে। কেন বলো তো? কেন? কারণ সিলেখা ম্যাডাম বলেছেন তাড়াহুড়ো না করে আস্তে আস্তে করলে নাকি পরিষ্কার হয়। রনিদা কি বলছো? ওভারঅল গল্পগুলো ভালো, অনেকগুলোই বেশ মজার। পুরোটা নিয়ে কি দাঁড়ায় দেখো, আগে তো একটা এপিসোড তোমার হাতে আছে। ওকে, অল দ্য বেস্ট। শ্রীলেখা। মেলানো মেশানো একটা পারফরমেন্স হয়েছে, তবে অ্যাভারেজের থেকে আমি বলবো ইটস অ্যাবাভ অ্যাভারেজ বাট নট ভেরি গুড। পরান্দা। পারফরমেন্স শেষে করতে হবে বলে যে একটু কমজোরি হয়ে যাবে বা ঠিক মতো তুমি ফল পাবে না, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আগের পারফরমেন্সগুলো যখন চলে তখন যদি নিজেকে ধরে রাখতে পারো ঠিক মতো, তাহলে শেষের পারফরমেন্সে দুর্বল মনে হবে না। তবে তাড়াহুড়োটা কম করলে পারফরমেন্সটা ভালো হবে। কেমন? হ্যাঁ, অল দ্য বেস্ট। শ্রাবন্তী। ভালো লেগেছে, নেক্সট টাইম আরো ভালো হবে। বেস্ট অফ লাক। অল দ্য বেস্ট অপূর্ব, দেখো কি হয়। কেননা এই মুহূর্তে আমার মনে হয় যতটুকু দেখলাম এই পর্বে, এর আগের স্কোরটাও ক্যালকুলেট করা হবে অবভিয়াসলি, সেটাও অ্যাড হবে এই স্কোরের সঙ্গে, কিন্তু এই পর্বে তুমি আর প্রসেনজিৎ মোটামুটি একই রকম চাপে থাকলে, 19-20। সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।